শান্তিনিকেতনের বিশ্বভারতীতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সাত সকালে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে কবি গুরুকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। প্রভাত ফেরি ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়েই কবি গুরুর জন্মদিন পালন করল বিশ্বভারতী। স্মরণ করা হয় কবি গুরুর স্থানগুলিতেও। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এখানে আসব, তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু এখানে আমরা বৈতালিকটা অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে আমরা এখানে কবিকণ্ঠ শুনেছি, উপাসনা গৃহে অনুষ্ঠান হচ্ছিল, তা দেখে আমরা এখন যাচ্ছি আর কি। খুবই ভালো। হ্যাঁ, প্রথম বছরে এরকম অনুষ্ঠান তো আগে কখনো দেখিনি। এখানে এসে খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশ আর এখানকার সবার ছেলে মেয়েদের সেই সাদা শাড়ি, সাদা পাঞ্জাবি, খুবই ভালো লাগছে। আমার নাম ঋত্বিকা সাহু। ভারতীর ছাত্রী হিসেবে আজকের দিনটা 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, ভীষণ স্পেশাল আমাদের কাছে। এবং আজকে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, একদম 5টার থেকে বৈতালিক হয়েছে গৌর প্রাঙ্গণে। তারপরে আমাদের 5:30টার দিকে রবীন্দ্র ভবনে কবিকণ্ঠ হয়েছে। আর এখন আমরা 7টা থেকে উপাসনায় এসেছি, উপাসনা গৃহে। এখানকার অনুষ্ঠান পরিবেশ ভীষণ মনোমুগ্ধকর। আর তারপরে আবার মাধবী বিতানে 9টার থেকে অনুষ্ঠান আছে, আর সন্ধ্যায় 7টার থেকে তাসের দেশ নাটকটা উপস্থাপন করা হবে। প্রথমত ভীষণ গর্বিত ফিল হয়, একটা কি প্রাণোচ্ছল মনোমুগ্ধকর, কি বলবো, যে কোনো অনুষ্ঠানে যখন আসি মন ভরে যায় আর কি দেখে, এবং নিজেকে খুব গর্বিত মনে হয় একজন ছাত্রী হিসেবে বিশ্বভারতী। আমার নাম মহিমা সুলতানা।